আচ্ছা, তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি ট্রেনে করে গালে হাত দিয়ে কোথায় চললাম। আচ্ছা, একটু ওয়েট করো, আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো সকাল সকাল একদম চলে এসেছি কলকাতা স্টেশনে। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কোথায় থাকছি, ঠিক যেমনভাবে আগের ভিডিওগুলোতে সবটা শেয়ার করি, আজও কিন্তু আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এখানে কিন্তু আমি, রাজ আর আমার ছোটো মাম্মামি গিয়েছিল, কারণ হচ্ছে যে আমরা কিছুদিন মানে দুদিনের জন্য যাচ্ছিলাম একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে। আর কোথায় যাচ্ছিলাম সেটা হচ্ছে শিলিগুড়ি। তো আমরা একেবারে তিনজন একাই যাচ্ছিলাম এটা না, আমাদের সঙ্গে অনেকজনই ছিল। তোমাদের সঙ্গে সবটা যেহেতু শেয়ার করি তাই সবটাই শেয়ার করছি। আসলে ব্যাপারটা হচ্ছে যে রাজের এক বন্ধু বিয়ে করতে যাচ্ছে, আর আমরা ট্রেনে করে যাচ্ছি অ্যাজ আ বরযাত্রী। হ্যাঁ হ্যাঁ, একদম তোমরা ঠিকই ভেবেছো যে আমরা বিয়ে দিতেই যাচ্ছি, তাই আমরা বরযাত্রী। তো সেই বরের কিছু রিলেটিভস এবং কিছু বন্ধু বান্ধব যাওয়া হয়েছিল ওখানে বিয়ে দেওয়ার জন্য, তো তাদের মধ্যে আমরাও একজন ছিলাম। সকাল 9টা সামথিং আমাদের ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছেড়েছিল, আর সন্ধ্যা 6টা সামথিং কততে আমাদের ট্রেনটা শিলিগুড়িতে ঢোকার কথা ছিল। তো যাই হোক, ট্রেনটা লেট ছিল, আমরা বেশ অনেকটা লেটেই ওখানে ঢুকেছিলাম। তো এই সারা দিনটা আমরা ট্রেনে কাটিয়েছিলাম, খুব আনন্দ করেই কাটিয়েছিলাম। আর একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের টিকিট তখনও কনফার্ম ছিল না যখন আমরা স্টেশনে পৌঁছেছিলাম। তো তারপর জানতে পারি যে হ্যাঁ, আর এসি হয়ে গেছে, মানে একটা সিটে আমরা দুজন ভালোভাবেই যেতে পারবো। আর যেহেতু দিনের বেলার ব্যাপার তাই শোয়ার কোনো ব্যাপার ছিল না বলে বেশ হাসি মজা করতে করতেই ওখানে পৌঁছে গিয়েছিলাম। যেতে যেতে রাস্তার ধারে যখন মালদাটা পেলাম, মানে আমের তো একেবারে ছড়াছড়ি। যেহেতু আমরা বৈশাখ মাসে যাচ্ছি তাই বেশ আম একেবারে আধ পাকা হয়েই আছে। সেগুলো দেখো, এই যে এত সারি সারি শুধু আম গাছ। এই আম গাছ দেখতে দেখতেই আমাদের সারা দিনটা প্রায় কেটে গেল। আর ঠিক 8টা সাড়ে 8টা নাগাদ আমরা পৌঁছে গেলাম জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি স্টেশনে নেবে আমাদের এখানে আনতে আসার কথা ছিল, যে কনে পক্ষ তাদের বাড়ি থেকে আনতে আসার কথা ছিল। তো আমরা এখানে ওয়েট করছিলাম। আর বেশ অনেকটা সময় ট্রেনে জার্নি করার পর সবাই বেশ ক্লান্ত ছিলাম, তবুও আমি এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম যে দেখো এখানে একটা ট্রেনের একটা ডামি সাজানো রয়েছে। তো যাই হোক, তারপর আমাদেরকে পিক আপ করে নেয় আর আমরা চলে আসি হোটেলে। হ্যাঁ, আমাদের জন্য ওখানে হোটেল বুক করা ছিল। এই যে এই রুমটায় আমরা ছিলাম। আর মাম্মাম তো ঘুমিয়েই পড়েছিল, তাই জন্য ওকে আগে শুইয়ে দিয়েছিলাম। দিয়ে আমি রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন রুমটায় আমরা ছিলাম। রুমটা ভীষণই ভালো ছিল। আর ওখানে পৌঁছে তো আমি তো অবাক হয়ে গেছি, বৈশাখ মাস কিন্তু ওখানে শীত করছে, মানে তোমরা বিশ্বাস করবে না এতটাই ঠান্ডা ছিল। তো যাই হোক, সেই দিনটা ভালোভাবেই কেটে যায়। পরের দিন সকাল সকাল হোটেলের নিচে এই যে এই দিদির কাছ থেকে চা খেয়ে নিই। আর চাটা খেয়ে একবারে ফ্রেশ হয়ে চলে যায় কনের বাড়ি। আর কনের বাড়ি গিয়ে দেখি ওখানে ওর আশীর্বাদ, গায়ে হলুদ দুটোই একসাথে হচ্ছে। ওদের নিয়ম নীতি অনুযায়ী এটা তখন হচ্ছিল। আর আমরা সেই মুহূর্তে গিয়েছিলাম আর দেখছিলাম এখানে কনে কিন্তু খুব ইমোশনাল হয়ে পড়েছে। সত্যি এটা কিন্তু একটা ইমোশনাল ডে। যে বাড়িতে মেয়েরা ছোটোর থেকে বড় হয়, এত ভালোবাসা, এত আদর দিয়ে যত্ন করা হয়, কিন্তু তারপরই তাদেরকে অন্য বাড়িতে চলে যেতে হয়। তো যাই হোক, এটা হচ্ছে মানে সমাজের নিয়ম, প্রকৃতির নিয়মও বলা যেতে পারে। তো যাই হোক, বিয়ে টিয়ে সারার পর সেই ভিডিও ক্লিপ আর নেওয়া সম্ভব হয়ে ওঠেনি, মানে এত বৃষ্টি পড়ছিল, আমি মানে ফোনটা বার করতে পারিনি। তো তারপরের দিন সকালবেলা আমাদের ট্রেন আছে। তো ট্রেনে ওঠার আগে আমরা একটুখানি পাহাড় দেখতে চলে গিয়েছিলাম। তো যেহেতু শিলিগুড়ির থেকেই স্টার্টিং হয়ে যায় পাহাড়, তো ওই কাছাকাছি একটা স্থান রয়েছে রোহিণী, যেখান থেকে পাহাড়ের শুরু, ওইখানটাই আমরা দেখতে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে দেখছিলাম যে মানে আশেপাশে ময়ূর, নানান রকম পশু পাখি ঘুরে বেড়াচ্ছে। যদিও সেই সময়টা মানে ফোনটা বার করে যে ক্লিপটা নেব সেটা নেওয়া হয়ে ওঠেনি, কিন্তু আমরা সেটা দেখেছি। আর এই যে দেখো, এত সুন্দর রাস্তা আর বৃষ্টি হয়ে সোদা সোদা গন্ধ, মানে কি বলবো, স্বর্গীয় অনুভূতি। এত ভালো লাগছিল। আমি আর রাজ ওখান থেকে একটা অটো করে নিয়েছিলাম, আমাদের ওই 700-800 টাকার মতো নিয়েছিল। বেশ অনেকটা পথ ঘুরিয়ে দেখিয়েছিল, তার সাথে চা বাগান দেখেছি। আর আমরা ওই দার্জিলিংয়ের যে চূড়া, কার্শিয়াং, এই সমস্ত কিন্তু দূর থেকে আমরা বেশ ভালো রকমই দেখতে পেয়েছি। এই যে দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম পাহাড়ের ভিউটা দূর থেকে, মানে এত ভালো লাগছিল, মনে হচ্ছে যেন কিছুটা গেলেই পাহাড়টাকে ছুঁয়ে ফেলবো। কিন্তু যতই কাছে যাই পাহাড় আমাদের থেকে দূরে বেরিয়ে যায়।
তো যাই হোক, দার্জিলিংয়ের খুব কাছ থেকেও আমাদেরকে ফিরে আসতে হয়েছিল, এটার জন্য একটু মনটা দুঃখও লাগছিল। কিন্তু ঠিক আছে, আমরা তো ফ্যামিলি নিয়ে সব জায়গায় যাই, মানে আমাদের মা বাপি সবসময় আমাদের সঙ্গে থাকে, আমার মা বাবা। তো ওদের সঙ্গে নিয়ে অবশ্যই একদিন দার্জিলিং আসবো। আর দার্জিলিংয়ে যখন থাকবো সেই ভিডিও তো তোমরা দেখতেই পাবে। তো খুব ইচ্ছা আছে সকলকে নিয়ে একবার দার্জিলিং আসার, তোমরা আশীর্বাদ করো আর এইভাবে আমার ভিডিওতে ভালোবাসা দিতে থাকো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।